হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পরে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি। তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা সবারই কাজে লাগতে পারে। ভালো মানসিকতা, ভালো মানবিকতা, এটা নিয়ে থাকতে হবে আমাদেরকে। আজকে এই ভিডিওটা একটু অন্যরকম। তো আজকে যে ভিডিওটা আমি দিতে চাই, সেই ঘটনাটা রিসেন্ট 2 দিন আগে ঘটে গেছে। তো এরকম ঘটনা যেন আর কোনো সময় না ঘটে, তোমরা একটু লক্ষ্য রাখো এইদিকে, তাতেই হবে, তাছাড়া আর কিছুই না। তো এখন মেয়েদের কথা বলছি। মেয়েদের এত পরিমাণে, মানে আমাদের আইনতভাবে এতটা পরিমাণে পাওয়ার, এত ক্ষমতা দিয়ে দিয়েছে বলে এরা যাচ্ছে নাই করছে। মানে কি বলবো আর, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করাটা কিন্তু খুব খারাপ জিনিস, এগুলি ভালো না। তো যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা যেন আর কোনো জায়গায় আর না হয়। আর কেউ এরকম করো না, তোমাদের বলছি। মেয়েরা, তোমরা ক্ষমতা পেয়েছো ঠিকই, কিন্তু তোমরা কিন্তু ক্ষমতার অপব্যবহার করো না, এটা কিন্তু খুব খারাপ। এটা করলে দেশের প্রতি সবাই কি শিখছে তোমাদের কাছ থেকে? কিছুই শিখতে পারছে না, তোমাদের কাছে খারাপ শিখছে। ক্ষমতা পেয়েছো, ক্ষমতার ভালো ব্যবহারটা করো, খুব ভালো হবে। সেদিনকার রাস্তা দিয়ে একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড যাচ্ছিল। যখন যাচ্ছিল রাস্তা থেকে, তখন পাশ থেকে একটা লরি ঢুকে যায় হট করে। লরিটা ঢুকে যখন যায়, তখন ওই একটা বয়স্ক লোক রাস্তাটা, মানে ওনার পাশেই ছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সাইড দিয়ে যাচ্ছিল। আর কাকুটা যখন সাইডে সরতে যায়, তখন ওই মেয়েটার গায়ে একটুখানি লেগে যায়। মেয়েটার গায়ে লাগাতে মেয়েটা এমনভাবে রিয়াক্ট করে বসে যে ওনার গায়ে ধাক্কা লেগেছে, ইচ্ছা করে মনে হয় দিয়েছে, ইচ্ছা করে গায়ে ধাক্কা দিয়েছে, এইভাবে কথাটা বলতে চায়। তখন রাস্তার মধ্যে একটা বিশাল একটা জটলা তৈরি হয়। মানে আমার গায়ে কেন ধাক্কা দিলেন, কিসের জন্য দিলেন? বারবার করে বয়স্ক লোকটি বলছে যে আমি মা বুঝতে পারিনি, তোমার মতো মেয়ে আমার বাড়িতেও আছে, আমি তোমার গায়ে ইচ্ছা করে ধাক্কা দিইনি, আমি সরতে গিয়েছিলাম, যার জন্য পাশে সরতে গিয়েছিলাম, পিছন থেকে গাড়ি আসছিলো, যার জন্য তোমার গায়ে লেগে গেছে। এই কারণে সেই বয়ফ্রেন্ড ওকে, বয়স্ক লোকটিকে রুখে মারতে যায়, এমনকি গলাও টিপে ধরে। তো একটা কথাই বলবো, এরকম মানসিকতা নিয়ে আমরা বাস করি, এগুলো ঠিক না। নিজের মানসিকতাটাকে বদলাও।